দেখছেন এনকেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিলল। নমস্কার, সঙ্গে আমি সমিহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। মারপিটের ঘটনায় আটক দুজন, অন্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ। সোনাকেরা এলাকায় পুলিশের অভিযানে 10,000 ইয়াবা ট্যাবলেট জব্দ। কাটিগড়ার বেড়াপা গ্রামে নদী ভাঙন রোধে সড়ক কমলাক্ষ। চেংখুড়ি রোডে জিপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে সড়ক গ্রাহকরা। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুবার্ষিকী পালন কংগ্রেসের। শিলচরে প্রথম এয়ার শো অনুষ্ঠিত। সাপ্লাই বিভাগের অভিযান শ্রীভূমির বাজারে। গীতবিতান ও সুরধ্বনির সহিত তর্পণ অনুষ্ঠান। সরস্বতী বিদ্যা নিকেতন সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের মারধরে গুরুতর জখম অরিজিৎ দে সহ আরেকজনের অবস্থা বর্তমানে গুরুতর। অভিযুক্তদের শীঘ্র গ্রেপ্তারের দাবিতে পুর কমিশনার ছন্দা রায় সিংয়ের নেতৃত্বে লঙ্গারুরের জনগণ এএসপির সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করেন। পৃথকভাবে স্মারকপত্র দেওয়া হয় এবিভির তরফেও। আমাদের যে 5 নম্বর ওয়ার্ডে, বিশেষ করে আমি ওয়ার্ডের একজন সদস্য, যিনি তুতন অরিজিৎ দে, তুতন বলে ডাকি, দাদার বলে ডাকি আমরা। বিগত 16 তারিখ রাত্রিবেলা যে ঘটনা হয়েছে ওনার দোকানের সামনে সরস্বতীর উল্টো দিকে, সেই ঘটনা নিয়ে এসপি মহোদয়ার সাথে কথা বলতে আমরা এসেছি। আসলে বিষয় হয়েছে যে আজকে অনেক দিন হয়ে গেছে, আজকে 21 তারিখ, এখন পর্যন্ত আমরা আসামি অ্যারেস্ট হয়নি। সেই কথাটা ওনার সাথে বলতে এসেছি আমরা। পাড়ার যত লোক আছে, আমার লঙ্গাই রোডের ওইদিকে যারা আছে সবাই, বিরোজা সুন্দরী লেনে সবাই এসে আমরা এখানে কথা বলেছি এবং উনি আশ্বাস দিয়েছেন যে 2 দিনের ভিতরে ইনি অ্যারেস্ট করবেন। তো আমরা আজকে কথা শুনে আমরা যাচ্ছি, কিন্তু যদি না হয় তাহলে আমরা আবার আসব। কারণ একজন যদি আমরা নিজের বাড়ির সামনে, নিজের দোকানের সামনে আমরা যদি কোনো অন্যায় দেখি আর কথা বলতে যদি না পারি, তাহলে আমাদের যদি নিজের বাড়িতে কথা বলার অধিকার নেই, তাহলে আমরা কোন জায়গায় গিয়ে কথা বলবো? আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শ্রীভূমি নগর শাখার পক্ষ থেকে আমাদের এসএসপি ম্যাডামের সাথে দেখা করেছি এবং আমাদের যে 16 তারিখ রাত্রে বঙ্কদত্ত রোড, আমাদের সরস্বতী বিদ্যানিকেতনের অপোজিট সাইডে যে একটি জঘন্যতম ঘটনা ঘটে গেছে, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে যেভাবে মারধর করা হয়েছে, তার বিরোধিতা জানিয়ে আজকে আমরা যাতে আসামি একদম তৎক্ষণাৎ যাতে অ্যারেস্ট হয় এবং যাতে উচিত শাস্তি পায়, তাই আমরা এই বিষয়টি আমরা মেমোরেন্ডামের মধ্যে উল্লেখ করে আমাদের এসএসপি ম্যাডামের সাথে দেখা করি এবং ওনাকে মেমোরেন্ডাম দিই। অন্যদিকে ঘটনার 5 দিনের মাথায় অভিযুক্তদের নিকটাত্মীয় দুজনকে আটক করে শ্রীভূমি পুলিশ। সদর থানায় তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। সোনাক্ষীরা এলাকায় পুলিশের অভিযানে প্রায় 10,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পাতারকান্দি পুলিশ। এর অবৈধ বাজার মূল্য 50 লক্ষাধিক টাকার উপরে বলে জানা গেছে। একটি হুন্ডাই গাড়িতে তল্লাশি চালিয়ে এগুলি জব্দ করে পুলিশ। 2 পাচারকারী মারুফ ইসলাম ও রাহুল উদ্দিনকে গ্রেফতার করা হয়। আনুমানিক 3টা 3:30 মানত আপোনাৰ এটা টিম আমাৰ
সোনাক্ষীৰ আই ডি কেপ আছে, তাতে আমি এটা ৰেট মাৰিছিলোঁ। ইনফৰ্মেশ্যনটা আছিলে যে ড্ৰাগছৰ সৰবৰাহ হোৱাৰ, আমি সেইমতে সেই এৰিয়াত আমি নাকা চেকিং কৰিছিলোঁ সোনাক্ষীৰ আই ডি কেপত। তো সেই এৰিয়াত আই ডি কেপ মানে আমাৰ ছাছপেক্টেড গাড়ী এখন আমি ৰখাইছিলোঁ। এখন গাড়ীৰ নম্বৰ আপোনাৰ হ'ল TR 01 BJ 0227, আপোনাৰ I10 আছিলে। তো এতিয়া কথা হ'ল গাড়ীখন আপোনাৰ যেতিয়া আমি অলপ চেক কৰিলোঁ, চেক কৰোঁতে তেখেতে গাড়ীৰ যিটো আপোনাৰ হেৰি আছিলে চকাৰ তলৰ মনিটৰত তেখেতে 10,000 ছাছপেক্টেড মান ইয়াবা টেবলেট লৈ আহিছিল। ইয়াৰ বাজাৰ মূল্য কিমান হৈছে? ইয়াৰে 50 লাখ মান। কেইজন মানুহ ধৰিছে? আমি দুজনমান ধৰিছোঁ। আপোনাৰ দুজন মানুহ হ'ল ইণ্টাৰেষ্টিং কথা যে দুজন মানুহ আপোনাৰ ভাই ককাই। ক'ৰ পৰা ক'ত লৈ যাব লাগে? তেখেতসকলে আছিমগঞ্জৰ পৰা তেখেতসকলে ত্ৰিপুৰা দৰ্জনগৰলৈ লৈ যাব বুলি ষ্টেটমেণ্ট আছে। কাঠিগড়ার বেড়াবাগ গ্রামে বরাক নদীর ভাঙ্গনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিধায়ক কমলাক্ষ দেবপুরকেষ্ট বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দিলেও তারা ঘটনাস্থলে যাননি বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি 15টি বসতবাড়ির নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। ভাঙ্গন রোধে পদক্ষেপ নিতে দাবি জানান এলাকার স্থানীয় জনগণ। রাজা আদিত্য দায় প্রেস কনফারেন্স। আমাদের তো সমস্যা হইলো ওই তো ভারত মালের মাটিটা কাটিয়ে আজকে আমরা বসত বাড়ি সব নদীর এখানে 10-15 পরিবার ভারত মালের কাটা পরিরকম হ্যাঁ কমলাঙ্ক সাদাইছিল। আসার পরে টাইম দেখছেন, দেখিয়ার পরে টাইম জলসম্পদ বিভাগ টাইম ফোন করছে, ফোন করার পরে তারা কোনো আজকে পর্যন্ত কোনো একটা গুরুত্ব দিচ্ছেন না, দিতে না, যার ফলে আজকে আপনার এই অবস্থা। আজকে জার্গি আমরা নদীর তলে না কোনো কেউ আজকে পর্যন্ত কমলাঙ্ক সারা হওয়ার পরে কেউ এখনো আইসেন না এখানে। আমরা কিন্তু বিজেপির বুক দিই, আমরা আরেক থেকে বিজেপির লোক। আমরা চাই আর কমলাঙ্ক সারের অতি সত্তর টাইম আইয়া এরপরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাদের দৃষ্টি আকর্ষণ করিয়া টাইম আইয়া অতি সত্তর আমরা এই আমরা একটা কিছু বাঁচার ব্যবস্থা করিয়া দেবার লাগে আমরা বারবার অনুরোধ করি। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি সঙ্গে।